না দেখুন, আমরা কেউ উপগ্রহ থেকে আসিনি। আমরাও মানুষ, পুলিশের যারা চাকরি করেন তাদেরও পরিবার আছে, তারাও মানুষ, তাদেরও পরিবার পর্যন্ত সবারই সম্মান আছে, আমরা জানি। কিন্তু পুলিশের চেয়ার হোল্ড করে কিছু কিছু পুলিশ যদি মনে করে থাকে নিজেকে খুব বেশি ক্ষমতাবান হয়ে গেছি, বেশি আমরা শক্তিশালী হয়ে গেছি, সেক্ষেত্রে আমি শাসক দল হলেও পুলিশ যদি অন্যায় করে, অন্যায়কে অন্যায় বলার মতন অধিকার আমারও আছে। পলিটিক্স করি মানে কেউ অন্যায় করবে, সেই অন্যায়কে আমি সমর্থন করব, এটা আমি রাজনীতিতে যতদিনই থাকব। আমি সে কে শাসক না কে বিরোধী সেটা বিষয়টা হচ্ছে জনসাধারণকে ন্যায় বিচার দেওয়ার জন্য, তাদের ন্যায় প্রতিষ্ঠা করার জন্য গণতান্ত্রিকভাবে সবার অধিকার আছে নিজেদের সিকিউরিটি, নিজেদের নিরাপত্তা, নিজেদের পরিবারের নিরাপত্তা নিয়ে বেঁচে থাকা। সেই জায়গায় পুলিশ যদি ক্ষমতাসীন হয়ে কোনো জায়গায় পোস্টিং থেকে যদি সাধারণ মানুষের উপরে, গ্রাসরুটের মানুষের উপরে কোনো অন্যায় অত্যাচার করে, মিথ্যা মামলা দেয়, তাদের কাছে যদি হ্যারাসমেন্ট করে, তাহলে আমি কথা বলতে পারবো না? নিশ্চয়ই বলবো। কিন্তু এর তো একটা প্রসেস আছে। একজন পুলিশ যদি কোনো অন্যায় করে তাহলে তো তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ রয়েছে, তাদের কাছে অভিযোগ জানানো যায়। সরাসরি এইভাবে জনপ্রতিনিধি আপনারা এখন অনেক ইলেকট্রনিক্স মিডিয়া হয়েছেন, প্রিন্ট মিডিয়া হয়েছেন, ডিজিটাল মিডিয়া হয়েছেন। দিদির সরকারে মানুষ অনেক ভালো আছে, অনেক সুবিচার পাচ্ছে। কোথাও কোথাও বিক্ষুব্ধ কোনো ঘটনা ঘটলে আমরা দিদির দলের থেকেই আমরা এসবগুলার প্রতিবাদ করব। কিন্তু দিদি তো বারবার বারণ করেছেন যে প্রকাশ্যে। হ্যাঁ, তিনি তো বারণ করবেনই, তিনি আমাদের গার্জেন, তিনি আমাদেরকে নিষেধ করবেন। আমরা নিশ্চয়ই নিষেধটাকে সুন্দরভাবে সেটাকে মান্যতা দেওয়ারও চেষ্টা করব। কিন্তু তার মধ্যে যখন আমাদের হাতে ঘা লাগবে, যখন আমাদের কোনো কাছে ঘনিষ্ঠ ব্যক্তিকে যখন পুলিশ অন্যভাবে টর্চারিং করবে, তখন তো আমাকে মুখ খুলতেই হবে। এই যে অনুব্রত মণ্ডল এখন যা করছেন, বারবার তাকে হাজিরা দিতে বলা হচ্ছে, তিনি এড়িয়ে যাচ্ছেন বিভিন্ন ক্ষেত্রে, যেটা দেখা যাচ্ছে, তো সেটাকে কীভাবে? অনুব্রত মণ্ডলের বিষয়টা অনেক স্পর্শকাতর। উনি বলেছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, যিনি সঙ্গে অনুব্রত মণ্ডলের খুব ঘনিষ্ঠতা আছে। আমাদের মুখ্যমন্ত্রী যেটা করবেন সেটাই আমি শোনাব। আপনার পুরনো দল কংগ্রেস কালীগঞ্জ বিধানসভায় আপনাদের বিরুদ্ধে কংগ্রেস, সিপিএম, আইএসএফ জোট করে প্রার্থী দিয়েছে, লড়ুক, অসুবিধা কী মনে হচ্ছে? মানে আমাদের প্রার্থী জিতবে। তৃণমূল কংগ্রেসের প্রার্থী আলিফা